কাঁদে, কান্না করে। আর তুমি আছো দিদির সাথে প্রত্যেক বছর হলে প্র্যাঙ্ক করতে হয়। যমুনা যায় জমকে ফোটা আমি দিই আমার ভাই ফোটা। তো আমার যত দাদা ভাই ভাইরা রয়েছে, অনেক ভাইরা আসতে পারেনি, তাদের মন খারাপ যে আসতে পারছে না, অনেকটা দূর। তো প্রত্যেকটা বছর আমি যেটা করি আর কি, যে আমি ঠাকুরের চরণে তাদের নামে ফোঁটাটা দিই, যাতে আমার ফোঁটাটা তাদের কপালে যে পড়ে, তাদের মঙ্গলের কামনা করে আমি ঠাকুরের কাছে কামনা করি, আর ফোঁটাটা যেন তাদের কপাল পর্যন্ত পৌঁছায়। তার জন্য আমি প্রত্যেকটা বছর তাই করি। ওই দেখি কি করে। আমার যত ভাইরা রয়েছে, দাদারা রয়েছে, যথা নামে, তাই তো? যথা নামে সব ভাইদের কপালে যেন ফোঁটাটা যায়, সবার মঙ্গল কামনার জন্য ফোঁটাটা দিচ্ছি। তো সবার মঙ্গল করো, সবার নামে, সবার নাম আমি বলতে এখন পারছি না, অনেক কারণ নাম। বলা যায় না অত নাম, তো সবার যথা নাম মানে তাই সবার যত কপালে। ভাই দাদা ভাই আছে ঠাকুর তাদের ভালো রেখো। তো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইদের ফোঁটা। বাহ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফাটা, আমি দিই আমার ভাইদের ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইদের ফোঁটা। সবার ভালো করো, সবাইকে ভালো রেখো, আমার যত ভাই দাদা ভাই রয়েছে সবাইকে ভালো রেখো। এবার আমি আমার ভাইয়ের থেকে শুরু করব। কই তোমার ভাই কই? ওই যে এসছে এসে বদমাই, সকালবেলা উঠে আমার সাথে ঝগড়া করেছে জানো। নিমন্ত্রণ করেছিস, ভাইফোঁটায় নিমন্ত্রণ করতে হয় নিজের ভাইকে। ভাই তো জানেই যে ভাইফোঁটায় ভাইয়ের দিদির কাছে যেতে হবে, তার জন্য নিমন্ত্রণ করতে হয়। ওই নিয়ে ওই যে শয়তানটা সকালবেলা উঠে আমার সাথে অশান্তি করেছে। ভাইফোঁটা নিমন্ত্রণ করেনি তাই? ভাইফোঁটা নিমন্ত্রণ করেনি প্রত্যেক বছর, ফোনও করেনি, নিমন্ত্রণ ফোন করেছে সেই কবে আবার কি মানে সেকেন্ডে বলতে হবে? এটা তুমি ফোন করে যে কিরে কখন আসবি, তাহলে তুমি বলো এটা কি ও সঠিক কথা বলছে? তো যাই হোক, এবার আমি একটা কথা বলি, অনেককে ফোঁটা দেওয়ার আছে, জানি না তোমাদের কাছে পুরোটা পৌঁছাবে কিনা। কারণ সকাল থেকে মানে আমি 8টা থেকে কন্টিনিউভাবে বাজার দোকান হাট করে আমি একটু রিলিফ পাইনি যে তোমাদের কাছে, যে সকাল থেকে তোমাদের কাছে ব্লগটা তুলে ধরবো, তাহলে হয়তো আজকে গোলুর সম্পূর্ণটা করা সম্ভব হয়ে উঠতো না। তাই আমি তোমাদের কাছে কিছুই দিতে পারলাম না, শুধু তোমাদের কাছে এতটুকু দিলাম। আর জানি না সামনে আরও সময়ে তোমাদের কাছে কিছু পৌঁছাতে পারবো কিনা। তো সবাই ভালো থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর গোলুর মানে কি বলবো, গোলু সকাল থেকে অনেক কিছুই করে থাকে, সেগুলো আমি এবছরে হয়তো পারলাম না, পেরে উঠলাম না, কারণ এতটা চাপের মধ্যে ছিলাম। তো সবাইকে একটা কথাই হলো, সবার কাটুক, ভালো কাটুক সবার। আর আমার যত দিদিরা আছে, আমার যত বোনেরা আছে, তো সবাইকে বলবো, আমি দাদা হয়ে সবাইকে আশীর্বাদ করি। আর যারা আমার বোন রয়েছে তাদেরকে অনেক 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 প্রচুর ভালোবাসা রইলো তোমাদের জন্য। যদি আসতে হয়তো আমিও ফোঁটাটা পেতাম, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আর কি বলবো, আমি মানে বুঝতে পারছি না তোমাদেরকে কি বলবো, কারণ এতটা টেনশনে রয়েছে, এতটা চাপের মধ্যে রয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, তোমাদেরকে পরে আবার চেষ্টা করবো কন্টিনিউ করার, ঠিক আছে? চলো বন্ধুরা, সবার আগে বলি তোমাদেরকে একটা কথা, যে তোমরা সবাই জানো যে আমার জামাইবাবু রিসেন্টলি
আমাদের ছেড়ে চলে গেছে, তার কারণে আমার দিদিরা ফোঁটা দিতে পারবে না। তো ভালোবেসে আমার দিদিরা আমার জন্য মিষ্টি পাঠিয়েছে, কারণ আমার ভাগ্নে এসেছে। তো এই হয়েছে কথা। তো চলো তোমাদেরকে বাকি ভিডিওটা তোমাদেরকে চেষ্টা করছি কতটা দিতে পারি। চলো। আচ্ছা তোমার কমপ্লিট শোনো, আর কাউকে দিতে বাকি আছে? হয়ে গেছে? খুশি? খুশি তো? হ্যাঁ, সব দাদাদের ভাইদের দিয়ে দিয়েছো? ও ঠিক গপু দিয়ে আছে। দিয়েছে। আর আমি তো পাশে- বাড়িতে নেই, মানে চারদিকে ছুটছি, তো আমি কখন কি করবো বলো তো, আমি কিছু বুঝতে পারছি না। না কে- আর তুমি আছো দিদির সাথে প্রত্যেক বছর হলে প্র্যাঙ্ক করতে হয়। হ্যাঁ, আসবো না, নিমন্ত্রণ করেনি, এই নাকি? প্রত্যেক বছর আমার সাথে ঝগড়া করে তারপরে প্রত্যেক আসে। বছর, এই যে আমার প্রত্যেক ভাই তাই প্রত্যেক বছর এরকম করে। প্রত্যেক বছর নিমন্ত্রণ করেনি, তাই তাই নিজে তাহলে বলো। করবে। আমি তোমায় নিমন্ত্রণ করেছি তাহলে? আমি এখান থেকে এসেছি, এখান থেকে। তাহলে তা ভাইদের আবার কিসের নিমন্ত্রণ, বোনেদের কিসের নিমন্ত্রণ? বলছে আমাদের চলে। একটা পবিত্র আমাদের সম্পর্কে চলে। আমরা নিমন্ত্রণ সকালবেলা করতে আমাদের হয়। কি অশান্তি, বলে চলে। তুমি অল্প অল্প দাও মুখে খেতে, ওই জন্যই আসে না। বড় বড় দেবে তো, হ্যাঁ গোটাটা দিতে হয়। কৌশিকদের খুব মিস করছি। হ্যাঁ। কৌশিককে প্রত্যেকটা বছর দিই। কিন্তু কৌশিকরা ব্যাঙ্গালোর গেছে, এত মনটা খারাপ লাগছে যে ওরা নেই, এত মজা করে, এত আনন্দ করে। তারপরে কাকার ছেলে, ও তো আসেনি, প্রশান্ত, ও আসেনি, ওরও খুব জ্বর, প্রচন্ড জ্বর। তো এই বছর অনেক ভাইদের মিস করা হচ্ছে ফটোর হ্যাঁ। দিক দিয়ে, কিছু কারণ করার কিছু নেই। করার নেই। সিজন খারাপ হতো শহরে যাবে। সবারই জ্বর। সবার জ্বর, ঘরে ঘরে জ্বর। ভালো করে প্রণাম কর যে দিদি আমাকে কিন্তু মারবি না, যাই করিস। চামচা না, আজকে আর তোকে চামচা বলবো না, তোর ভাই। দেখা ও রাগ করে না গো আমার কথায় কোনোদিনও। এই একটা দাদা ভাই এসছে, কথা দিয়েছে না, দমদম না, দমদম। যাই হোক, আরো অনেকে নিমন্ত্রণ করেছি, নিমন্ত্রণ করতে লাগে ভাই ফোটাই, আমি এটা মনে করি। হ্যাঁ, না লাগে না। তো যাই হোক, একটা কথা, আরো অনেকেই আসবে, সব কেউ একটু দুপুর বেলা হবে বলেছে হ্যাঁ। অনেকে। সব সময় মাথাটা ঠান্ডা করো বেশি করে। করো, হ্যাঁ, যেন হচ্ছে ঝগড়া যেন না হয়। হ্যাঁ, তো যাই হোক, এখনো অনেক দাদা ভাইরা আছে, অনেক দিদি ভাইরা আছে যারা এখনো এসে পৌঁছায়নি, অনেক দূর থেকে আসবে, অনেকে মেসেজ করেছে, কমেন্ট বক্সে করেছে। তো যাই হোক, তা অনেকে হয়তো আসবে যারা অনেক দূর দূরে আছে, সবাই বলেছে 3টের পরই টাইম দিয়েছে, কিন্তু কিছু করার নেই। তো আসবে অনেকেই বলেছে, তো 3টের পরে, 3টে 4টে 5টা, জানি না তোমাদেরকে আমি কতটা দেখাতে পারবো, কারণ হচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি সবসময়, আমি থাকতে পারছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে আবার আমাদের কালী পুজোর ফাংশন, আমি তাই নিয়ে একটু ব্যস্ততার মধ্যে আছি, ঠিক আছে? তো চলো পরে আবার কন্টিনিউ করবো, ঠিক আছে? তো চলো। বলো কত দূর? এই তো, এই ঝোলটা দেখো তো কেন, আমাকেই দেখতে হবে? মানে ঝোলটা কি হবে বলো তো, হ্যাঁ। এবার ঠান্ডা হয়ে গেলে না এটা একটু শুকিয়ে যাবে। দেখি দাও, কিন্তু গরম তো। দাও। নুন টুন সব দেখো। তো গোলুর ভাইয়েদের জন্য চিলি চিকেন বানিয়েছে, আর এটা দেখি রাইসটা একবার দেখি, বাহ অনেক সুন্দর। আর গোলুর সাথে হেল্প করেছে গোলুর একটা মামি। তো যাই হোক, গোলুর মামি আমাদেরও মামি। তো দেখি,
হুম হয়েছে? হুম যাক, সুন্দর। তো পাতা নিয়ে আসো। তো ওগুলো কি? ও নিয়ে এসছো? বাহ। হুম সব এনে দিয়েছি। ওরে বাবারে তো আমারে কয় না। তো যাই হোক গোলু মোটামুটি রান্না সব কমপ্লিট। চিলি চিকেন আর রাইস ভাইদেরকে দেবে, দাদাদেরকে দেবে। তো যাই হোক যেটা হয়, তো কথা হচ্ছে এবার সকাল থেকে আমি তো খালি ছুটেই যাচ্ছি, কারণ আমার প্রচুর কাজ। আর সবথেকে বড় কথা, আজকে যেহেতু আমাদের এখানে কালী পুজো ভাসান, সেই নিয়েও একটা পরিকল্পনা চলছে। তো যাই হোক তোমাদের কাছে কতটুকু তুলে ধরতে পারলাম। আর আরও অনেক দাদারা আসবে, ভাইরা আসবে, এখন অনেক বাকি আছে। কিন্তু আমি থাকতে পারবো কিনা সেটাও আমি জানি না, কারণ আমি আবার ওইদিকেও যেতে হবে। তো যাই হোক চেষ্টা করবো যতটুকু তোমাদেরকে নিয়ে আনন্দ করতে পারি সেটুকুই ভালো লাগবে। তো চলো। তো গাইস আমি গেছিলাম পুজো প্যান্ডেলে, আর অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন যাই দেখি বাড়িতে খাওয়া দাওয়ার পালা মনে হয় অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আর এই দেখো গাড়ি, দেখো আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই মানে কি গাড়ির লাইন লেগে যায়। তো যাই হোক বেশ ভালো, সবাই আসে, এটাই তো আমাদের ভালো লাগে। তো চলো দেখি গোলু কত দূর কি করছে। গোলু ও খাওয়া দাওয়ার পালা শুরু। হ্যাঁ খাওয়া দাওয়ার পালা শুরু। হ্যাঁ, কখন খাবে তাহলে? ভালো ভালো। তুমি তো একবারে খেয়ে নিতে পারতে। হ্যাঁ, কেন? আমার গেলে হবে? কেন? তো দাদা ভাইরা আসবে, কখন কে আসবে আমি জানি। বেলাটা তো কম হয় নাই। ও থাক, একটা দিন না খেয়ে থাকলে কি হবে? দিয়ে বাবা, তুমি তো খেয়ে নিতে পারতে তো। না আমি এখন খাবো না, হ্যাঁ? আমার এখন অনেক কাজ আছে, আমি খাবো না। কি কাজ আছে? প্রচুর কাজ আছে, ওইদিকে যাবো আমি একবার। নাও, খাও, খাও। তো যাই হোক কথা হচ্ছে এই হচ্ছে ব্যাপার, কারণ সারাদিন আজকে একদিনেই সব রকম পড়ে গেছে। তো যাই হোক চলো দেখি কি করি। আমারও এখন অনেক ফ্রেশ হওয়ার ব্যাপার আছে, সকাল থেকে খালি দৌড়েই যাচ্ছে, ঠিক আছে। তাই সকালবেলা একবার স্নান হয়ে গেছে, আবার এখন স্নান করবো না, গরমে পারছি না। তো চলো বন্ধুরা, পরে আমি দেখছি যদি কন্টিনিউ করতে পারি। এখন তোমাদের একটা মজার জিনিস দেখাবো, যে আজকে কৌশিক ব্যাঙ্গালোরে গেছে, যে মানুষটা সারা বছর আমাদের পাশে থাকে, সবসময় একসাথে মজা করি। আর সেই ছেলেটা গোলু, আজকে ভাইফোঁটার দিন, আজকে কৌশিক নেই। তো সকাল থেকে কোনো সব কিছুর মধ্যিখানে যেন গোলুর মনটা খুবই খুবই খারাপ। তো না পেরে এখন কটা বাজে দেখো, না পেরে এখন দেখো তোমাদেরকে দেখাই, খালি দেখো কি করে। এই দেখো দেখো এবার শান্তি। হ্যাঁ, এই তোদের প্রচুর মিস করছি রে কলকাতায়। এখানে এখন কি বলবো আর। কি এবার শান্তি, সকাল থেকে শুরু করেছে কৌশিক নেই, কৌশিক নেই, আমি কি করব, কৌশিক নেই। মানে সব কিছুর মধ্যে আনন্দের মাঝখানেও শুধু একটাই কথা, ওই দেখি গেলো কাঁদে, কান্না করে। ও কাঁদে দেখি। থাক হয়েছে, যেখানেই থাকো। আবার কি দুজন দুজনের মনের টান আছে, এটাই তো সব থেকে বড় জিনিস। আর কি এটা ভাবে তো হয় না, ওরিয়ে বাবা। ঠিক আছে এসো। কটকটি কই, কটকটি রেখে দেবো তোর জন্য সবকিছু। থাক কাঁদো না। কটকটি কই? আর কেউ আসেনি? বুবাইরা আসেনি? হ্যাঁ, সকালে এসছে তো, এই তো গেল কিছুক্ষণ আগে। এইবার শান্তি হয়েছে। বুড়ো আসেনি, বুড়োর তো খুব জ্বর, শরীর খারাপ। দাদা কই? এই তো এই যে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাই তো হলো মোটা সোটা, আজ শুধু এটা সেটা, আচ্ছা কি হবে গোটা গোটা। তো যাই হোক আমাদের এখন বাজে 7:30 বাজতে যায়। এখন আমার বাড়িতে ফোটার পালা চলছে, বুঝতে পেরেছো।
তো কি বলবো, যেসব দাদারা দূর থেকে আসছে কিছু করার নেই। তো চলো।